ওনার বক্তব্য অনুযায়ী স্যার এই মার্কেটে প্রত্যেকটা ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করে। আমার মনে হয় ওনার প্রতিষ্ঠানটা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে ওনাদের সমস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলি। সহজ কথা, আপনার প্রোডাক্ট আপনি বিক্রয় করেন, আমরা শুধু জানতে চাই প্রোডাক্টগুলোর লিগালিটি কি আছে, কোথায় তৈরি হয়, কত করে কিনেন, কত করে বিক্রি করেন, এগুলো অরিজিনাল না ফেক। উপরে না, ঘটনাস্থলেই কথা বলবেন, আপনার পরিচয় দিয়ে কথা বলবেন। কি আপনি আকাল তৈরি করে আপনি চায়না নাম দিয়ে বিক্রয় করছেন? 100-150 ফোনের ডিসপ্লে এখানে পাওয়া যায় স্যার। আপনি এটা চাইনার কোন কারখানা থেকে তৈরি করেছেন? ওই চুক্তিনামা দেখান। আমি তো না চাই যে এটা যদি আপনি সিল মারলে আমি হয় আর কি। ধরেন আমার মালটা যে এক একজন এক এক দোকানে বিক্রি করে আপনি মারেন। জি জি, এই যে এখন হলো আসল কথাটা, মানে ধরেন এটা বিক্রি করলে ধরেন এটা যদি খারাপ থাকে সিলটা দেখেন, তাহলে তৈরি তো আপনি করছেন। ওখানে দেখো, তুমি ওখানে দেখো, ওখানে কোনো তৈরি করার কিছু আছে কিনা? না কিছুই নেই এখানে। এক্সকিউজ মি জিএম সাহেব, আমি বলি, আপনি উপরে লিখেছেন মৃদা, এখানে লিখেছেন মেড ইন চায়না, তার মানে কি আপনার কি যৌথ প্রযোজনা এটা উৎপাদন হয়েছে? এটাকে স্যার আমি একা ভাষা প্রকাশ করতে পারবো না, এটা বাংলাদেশে ম্যাক্সিমাম। তাহলে এটা কি উনি চায়নার নাম ব্যবহার করলো কিনা? উনি মেড ইন চায়নাটা উনি লিখে দিয়েছেন, এটা তো চায়না থেকে আসে নাই। চায়না থেকে আসছে। ডকুমেন্টস দেখান। উনি দেখাতে পারবো না, ইম্পোর্টার দেখাতে পারবে। ওনারা তো ছোট ইম্পোর্টারের কাছ থেকে উনি কিনেছে, রসিদ দেখান। এই মুরব্বি, এই একটা এদিকে দেখেন, এই চার্জার কি আপনারা তৈরি করেন? এই চার্জারগুলো আপনার দোকানের নাম কি? তুই আপনি তাহলে এখানে তো মিডা লেখা দেখতেছি আমি, এই যে মিডা লেখা, এটা তো আমাদের, ওইটা তো আমাদের। তা আপনারা না বললেন চার্জার বানান না, তাহলে এটা আপনাদের কিভাবে হলো? ওই যে এটা তো বডি, এটা বডি তো আমরা ইয়া তো ওই ওটা তো আমরা আনি না। আমি বুঝি নাই, আপনার নাম হলো, আপনি বললেন চায়না থেকে আনেন, আবার মিডা তো হলো চায়না না, মিডা হলো না, সবটা একরকম না। আমি ওটার কথাই বলেন, ওটার কথাই বলেন। সবাই কি মিডা লেখা কাজ করুক, আপনি কিন্তু বুঝতেছেন এই মার্কেটে কিভাবে এনারা ব্যবসা পরিচালনা করতেছে। সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় নিম্নমানের পণ্য বিক্রয় হচ্ছে। এখানে মোবাইলের ব্যাটারি, চার্জার, গ্লাস প্রোটেক্টর ইত্যাদি অ্যাক্সেসরিজ, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ওনারা বিক্রয় করে থাকেন, কিন্তু এই অ্যাক্সেসরিজগুলো সমস্ত লেখা মেড ইন চায়না। আসলে এগুলো আমাদের কাছে প্রতিমান হয়েছিল দেশেই তৈরি, এবং এগুলো নকল পণ্য আকারে তারা বিক্রয় করছেন। মৃধা টেলিকম, মৃধা টেলিকমের চার্জার আছে, নিচে মেড ইন চায়না লেখা, উপরে মৃধা লেখা, ওটা একটা জব্দ করেন। ট্রেড ফরওয়ার্ড এলসি করে না, এলসি কর ইম্পোর্টার, ওনারা শুধু বর্ডারটা বা বন্দরটা পার করে দেয়। না না, ওটা বন্দরটাও পার করে দেয়, মাল ট্যাক্স দিয়ে মালটা ছুটায়। সে বিল অফ এন্ট্রি এক কপি নিয়ে অফিসে আসবেন। এই যে দেখেন চার্জার কিন্তু লেখা আছে। বলছি তো, আপনার এখানে কয়টা দোকান? 100টা। সবার একই অপরাধ, তাহলে সবাইকে আমরা জরিমানা করি? এটা বাড়ানো যাবে, কমানো যাবে না। স্যার যেটা ডিক্লেয়ার করে দিয়েছে, আমি প্রতি শ্রদ্ধাশীল থাকেন। আপনাদের যে বাকি দোকানগুলো আছে এগুলোকে আপনারা নির্দেশনা দেন, আপনারা আপনাদের কমিটি থেকে তাদেরকে চিঠি ইস্যু করে দেন। কিন্তু আপনারা এটা নিয়ে তো মোবাইল মার্কেটের হাব বল হয় মার্কেটকে, তাহলে এই হাবে এসে সবকিছু অনিয়ম। চেষ্টা করতেছি এই বিষয়গুলোরে ঠিক করার জন্য। আমাদের পক্ষ থেকে দেখলাম, বলেন আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আসেন আপনাদের সঙ্গে থাকেন। আপনার কয় রসিদ নাই, আপনি দাম নির্ধারণ করে বিক্রি করছেন। না, আপনি যেটা খুশি তা চাই। এগুলো কোথা থেকে এসেছে? এগুলো এগুলো কোথা থেকে এসেছে? এগুলো চায়না থেকে এসেছে। এগুলো চার্জার পয়েন্ট স্যার। চার্জার সব চায়না থেকে। আপনি জানেন না, এগুলো মানে কোন জিনিস আপনি ইম্পোর্ট করেন না? আমরা ওই যে যারা ইম্পোর্ট করে ইম্পোর্টার যার থেকে আপনি নেন তার রসিদটা দেন। কোনো তথ্য নাই না, একটু আপনাদের দুইজনকে আমরা এই আমাদের আইনগুলো লিফলেট দিব, আইনের কপি দেব, আপনারা নিজেরা পড়বেন, আপনাদের কমিটির মাধ্যমে সমস্ত ব্যবসায়ীকে সচেতন করবেন। হ্যাঁ, এমনি কেউ যে ট্যাক্স বা ফেক, এগুলো তো উচ্ছে করমুক্ত, এগুলো তো উচ্ছে করমুক্ত, আইটি সেকশনে তো উচ্ছে করমুক্ত না, উচ্ছে তো করমুক্ত, ট্যাক্স তো লাগে না। আসলে আপনারা যেটা হয় ব্যাডম্যানার প্র্যাকটিস শুরু করলে এটা কিন্তু নিয়ম হয়ে দাঁড়ায়, কিন্তু আপনারা ওই ব্যাডম্যানারটাকে নিয়ম বানিয়ে ফেলেছেন। আজকে আসলাম, আপনাদের চোখটা খুলে দিয়ে গেলাম, এগুলো করবেন না। এগুলো ভক্তদের সঙ্গে প্রতারণা করা হয়। অনেক কনজুমার আমাদের কাছে কমপ্লেন জানাই, ডিসপ্লে কিনে যায় 2000, 3000, 1000, দুদিন পরে প্রবলেম হয়, নষ্ট হয়। আপনারা লিখে দিয়েছেন মেড ইন চায়না, আসলে তো এগুলো মেড ইন চায়না, সেই ডকুমেন্টগুলো রাখতে হবে আপনাদের। এগুলো রাখতে আপনারা ব্যর্থ হচ্ছেন, দেখাতে ব্যর্থ হচ্ছেন, ঠিক আছে? ওই যে সভাপতি সাহেব, ওই ওনার সঙ্গে আমি একটু কথা বলবো, ওনার সঙ্গে কথা বলবো, হ্যাঁ, কাজ শেষ হলে। ওনার নাম কি, কোন প্রতিষ্ঠান ওনার? হ্যাঁ, এই হ্যাঁ, আপনি আপনার কোন প্রতিষ্ঠান? আপনি এখানে তাহলে কিভাবে?
আপনার ভাইয়ের দোকান, তাহলে ওটাই তো আপনার প্রতিষ্ঠান। কথা বলবো আমি, কথা বলবো। কতজন আছে ব্যবসায়ী এ বাজারে? পুরো মার্কেটেই তো ব্যবসা কতজন হবে? কতজন আছে? কত? 500 মিনিমাম। মিনিমাম। আপনাদেরকে আমাদের অফিস থেকে চিঠি দেওয়া হবে, আপনাদের কমিটির লোকজন আসবেন। তাহলে আপনাদের আগ্রহ যেহেতু আছে, তার মানে আপনাদের সংশোধন হওয়ার ইচ্ছা আছে। কিন্তু দুই একজন ব্যবসায়ী যদি এটাকে বাইপাস করে এই অবৈধ ব্যবসাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা সুপারিশ করবেন। ঠিক আছে? মিডল লেখা আছে না? ওটা নেওয়া হয়েছে, মিডল চার্জার হেড একটা হ্যাঁ, নিছো, আর নেওয়া আমার হচ্ছে। থেকে একটা ডিসপ্লে নাও। ডিসপ্লে নেওয়া হয়েছে। দুইটা স্যাম্পল নাও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আসেন টিপু সাহেব আসেন। হ্যাঁ আছে, আছি।